গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় ইংলিশে 25-25 হবে, দেখবো অ্যান্সার করবো। চলো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে। সিনোনিম রয়েছে ফুল অফ বিন। দেখো অনেক ছাত্রছাত্রী একটা কথা বলে, স্যার আপনার মধ্যে এত এনার্জি কি করে, এত জোশ কি করে। আমি তাদেরকে একটা কথাই বলি, ছোটবেলা থেকে সব সময় বিন খেতাম, সেদ্ধ বিন, রান্না করে বিন, ভাজা বিন, অল টাইম বিন। এই বিন খাওয়ার ফলেই এত এনার্জি। আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনের মধ্যে কি রয়েছে। বিন, বিন কে খায়? ধীমান স্যার খায়। তার ফলে কি হয়? খুব এনার্জি। এনার্জি কোন অপশন যাবে? সি দাগে। কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, 2 দাগে। তো কিওস রয়েছে, কোশ্চেনের ভিতরে উত্তর কিভাবে পড়বে দেখো। দেখে মনে হচ্ছে না চা। দেখো চায়ের দোকানে প্রচুর হট্টগোল হয়, প্রচুর চিৎকার হয়, প্রচুর চেঁচামেচি হয়। কোনো শান্তপ্রিয় মানুষ যদি যায় তাহলে সে কনফিউজড হয়ে পড়বে। তাহলে অ্যান্সার কোনটা হবে? কনফিউশন, বি দাগ। চলে আসো 3 দাগের কোশ্চেন, রেজুভিনেট। দেখো কোশ্চেনের ভিতরে উত্তর দেখে মনে হচ্ছে রাজু। দেখ কি মনে হচ্ছে? রাজু আমার এক খুব কাছের ছাত্র রাজু, সে সবসময় ডিপ্রেশন, সবসময় কনফিউশন। শুধু একটাই বক্তব্য, স্যার আপনার ক্লাস করার পরে আমাকে খুব রিফ্রেশ লাগতো, খুব ভালো লাগতো স্যার, সবসময় সেই কারণে আপনার ক্লাস করি। তাহলে রাজু ছেলে ডিপ্রেশনে থাকতো, কিন্তু ধীমান স্যারের ক্লাস করে কি হতো? রিফ্রেশ হতো। তাহলে আনসার হবে ডি দাগ। চলে আসো 4 দাগের কোশ্চেন, ডেবিলিটেড। দেখো কোশ্চেনের মধ্যে কি রয়েছে? দেবী রয়েছে না। দেখো আজকে আমরা দেবীর কাছে যাই, প্রার্থনা করি যখন আমরা দুর্বল হয়ে পড়ি, যখন আমাদের আর কিছু করার থাকে না, যখন আমরা দুর্বলগ্রস্ত। এই দুর্বল মানেটা কি বাবা? উইকেন্ড। অ্যান্সার হবে ডি দাগ। চলে আসো 5 দাগের কোশ্চেন, কি বলছে? অ্যাভোর। দেখো কোশ্চেনের মধ্যে উত্তর ভোর রয়েছে না। ভোরবেলায় তুমি ঘুমিয়ে আছো শীতকালে, এবং তোমার কাছের মানুষ সেই ঠান্ডা জল গায়ে দিয়ে দিয়েছে, তাকে তুমি ভালোবাসবে না ঘৃণা করবে? ঠান্ডা জল শীতকাল, তাহলে ঘৃণা করবে। ঘৃণা মানে কি? হেট। চলে আসো 6 দাগের কোশ্চেন, অ্যাবসলভ। দেখো সলভ রয়েছে না। সলভ মানেটা কি? সমাধান। যখন তুমি ক্ষমা চাবে, ফরগিভ করবে, পার্ডন করবে, ক্ষমা চাবে, তখন সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তার আনসার হচ্ছে ডি দাগ। চলে আসো 7 দাগের কোশ্চেন, পেনসিভ। তো পেন মানে কি? কলম। কলম দিয়ে যখন আমরা লেখালেখি করি তখন চিন্তা করে করতে হয়। চিন্তা মানে কি? থট। তাহলে থট কোন অপশন যাবে? এটা সি দাগ। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস এর কোশ্চেন আমরা দেখবো, অ্যান্সার করবো। এইভাবে গল্প করে আমরা কিন্তু ক্লাসে পড়াই। চলে আসো 8 দাগে, গ্রিড। গ্রিড মানে কি? লোভ। যখন আমরা চা খাই, কফি খাই, সেটা কি কাপে করে খাই? তাহলে কাপ কোন অপশন যাবে? এটা কিউপিডিটি, এ দাগ। চলে আসো 9 দাগের কোশ্চেন, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে আসো 10 দাগের কোশ্চেন, কি বলছে? এক্সিক্রেট। দেখো এক্স আছে না, যখন সম্পর্ক থেকে বিচ্ছেদ হয়ে যায়, এক্স হয়, তখন আমরা কি করি? অভিশাপ দিই। অভিশাপ মানে কোন অপশন যাবে? এটা বি দাগ। চলে আসো 11 দাগের কোশ্চেন, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। এইভাবে যদি টেকনিক্যালি পড়তে পারো, কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, তোমার হাতে সফলতা আসবে এবং গ্রাম পঞ্চায়েতে 25-25 হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।